আমার স্বামী গো আপনি আজকের মনে দুঃখ নেবেন না, আপনি আজকের মনে কষ্ট নেবেন না বিবি। আজকের স্বামী গো এ সন্তান আপনার কোনো সন্তান না। এই বলার পরে কি করলেন? আমার বিবি ডেকে বলে স্বামী, ওরে আমার আদরের স্বামী গো, এই সন্তানটা হল পাশের বাড়ির একটা সন্তান। আমি একা একা থাকি বলে আমার মনটা বড় খারাপ হয় বলে, আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, আমার বিবি আমার সঙ্গে বলতে লেগেছে স্বামী আমি পাশের বাড়ি থেকে বাচ্চাটাকে নিয়ে মানুষ করছি, যাতে আমি দুঃখ দুর্দশা সব ভুলে যাই, যাতে একা একা থাকলে মনটা বড় ভালো হয়। আয় আল্লাহর নবী, আয় আল্লাহর হাবিব গো, আমার বিবি আমার সঙ্গে বলতে গেলেন, ওরে আজকে আমার স্বামী আমি শুনেন বিবির মানুষরা শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি একটাবার জানিয়ে দিন, একটাবার শুনিয়ে দিন আপনার উম্মতানির ভিতরে যারা নারী জাতি, ওই নারী জাতিদের আপনি একবার বলুন ওরা যেন ইচ্ছা মতন খেয়াল খুশি মতন ওরা যেন ঘর থেকে বার না হয়ে যায়। আমার নবী গো যদি রোদের বা ইচ্ছা মতন ঘর থেকে যেন বার না হয়, যদিও বা ঘর থেকে ওদের বার হওয়ার কোনো প্রয়োজন হয়, তবে যেন ওরা যেন খুব সুন্দর করে আদব কায়দা করে এরপরে যেন ঢেকে ঢুকে বার হয়। ওরা আমার নবী গো খবরদার খবরদার, ওরা যেন ইচ্ছা মতন আইমে জাহিলিয়াতের যুগের নারীদের মতন, আইমে জাহিলিয়াতের যুগের নারীদের মতন যেন অমন করে পোশাক না পরে ওরা যেন বার না হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা এই নারীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এরা সম্মান নিতে জানেনি বাবা, এই জন্য এই অধঃপতন। আজকে এই জন্য তো বাবা দেখতে পারবেন নারীদের কি অধিকার ছিল? কোনো অধিকার ছিল না, বেঁচে থাকার পর্যন্ত অধিকার ছিল না। আমি আপনাদের আলোচনা দিলে বুঝতে পারবেন বাবা, একটা সময় ছিল যে সময় মেয়ে সন্তান হলে তাদের গরম বালিতে পুঁতে মেরে দিত, সেই আইমে জাহিলিয়াতের যুগে। আর আজকের স্বাধীনতা দেখায় এরা ইচ্ছা মতন ঘর থেকে বার হয়, মনে মনে করে আমরা যেন কিছু একটা কথা বললেন, আমরাই যেন সব। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, বড় বড় যারা আছে ইঞ্জিনিয়ার তারাও হচ্ছে মহিলা, আবার যারা পাইলট তারাও হচ্ছে মহিলা, তাহলে আমরা কথা বললেন মনে করে আমরা আগা এই যারা সম্মান নিয়ে নিজের সম্মান নিয়ে বেড়াচ্ছেন, এগুলো কার জন্য? এরা বিশ্ব নবীর জন্য, অন্য কারোর জন্য নয় বাবা। যখন আইমে জাহিলিয়াতের যুগ ছিল বাবা, সেই সময় মেয়েদেরকে গরম বাড়িতে পুঁতে মেরে দিত, কোনো বাঁচার অধিকার ছিল। আজকে সুন্দর সুন্দর পোশাক পরছেন, আজকে জাহিলিয়াতের যুগের নারীদের মতন আপনি ওই যে হালকা হালকা পোশাক পরছেন, আপনার শরীর দেখাচ্ছেন, সব দেখাচ্ছেন, মনে মনে করছেন খুব ভালো দেখাচ্ছে, তাই না? খুব ভালো দেখাচ্ছে। যখন আপনার বাঁচার অধিকার ছিলেন তখন কি হয়েছে? একটু চিন্তা করুন, একটু ভাবো আম্মু, একটু ভাবো, একটু চিন্তা করুন। আমি একটু আলোচনা করলে তারপরে বুঝতে পারবেন। আব্বা জান ভাই জানেরা, ও যুবকেরা জওয়ান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন শরীফের 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন হাবিব গো, আমার নবী গো, একটা বার আপনি জানিয়ে দিন হাবিব রে, আজকে উম্মতের ভিতরে যারা নারী জাতি ওরা যেন ইচ্ছা মতন খেয়াল খুশি মতন ওরা যেন ঘর থেকে বার না হয়ে যায়। ও আমার নবী, ওরা যখনই বার হবে তখনই যেন খুব সুন্দর করে ওরা পোশাক আশাকে ঢেকে ঢুকে তারপরে বার হয়। আমরা এখন পোশাক পরছে, বোরকা পরছে, বোরকা পরে মেলায় যাচ্ছে, দেখেছে মানে সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আমরা তো যাচ্ছি, তবে আচ্ছা আমরা ঢেকে যাচ্ছি, মেলায় যাচ্ছি,
বোরখা পরে আপনার বসে খোঁজ বাড়ি যাচ্ছে, মানে সব করে নাম খাচ্ছে মুসলমানদের খাতে কাটবে না। যদি বললে একটু পুজো করো দিন, আমরা মুসলমান ও সব করলে হয়, একটু এ করো দিন, ওই মন্দিরে যাও যাও যাও, আমরা মুসলমান হয়। ও যেমন গোনা এও তেমন তাই গোনা। আহা মেলা দেখা এগুলো কি হারাম না? এসব দেখে দেখে বেড়াচ্ছে বাবা। ওরে আমার আম্মু, ও যুবকেরা জওয়ান ভাইরা, আপনাদের কাছে আমি বলতে চাই বাবা, একটুখানি শুনুন। আমার নবী জানিয়ে দিয়েছেন, যখন কিনা আপনার মেয়েদের কোনো অধিকার ছিল না, ওই সময় আইনে জাহিলিয়াতের যুগে যাদেরকে মেয়ে সন্তান হতো, ওরা এই সময় গরম বাড়িতে পুঁতে পুঁতে মেরে দিতেন। আল্লাহর নবী একদিন কি করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাবা যখন আলোচনা করছেন, করতে করতে আমার নবী আর হাবিবুল্লাহ বললেন, ও সাহাবীরা শুনে নাও, যদি কারো পর যদি 4টে মেয়ে হয়, যদি কারো পর 3 মেয়ে হয়, যদি কারো পর আজকের কিনা 2 মেয়ে হয়, আমি নবী জানিয়ে দিলাম, যদি কারো পর 4টে মেয়ে হয়, ওই 4 মেয়ের বাবা 3 মেয়ের বাবা আমি নবী আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী এটা বলেন নাই বাবা, আমার নবী আরো জানিয়েছে, যদি কারো পর 2টো মেয়ে হয়, একটি মেয়েও যদি হয়, তবে যদি একটি মেয়ে কিংবা 2টি মেয়েকে ইসলামের ক্যাটাগরিতে তৈরি করতে পারে, আমি নবী জানিয়ে দিলাম, 1 মেয়ের বাপ, 2 মেয়ের বাপ, 3 মেয়ের বাপ, 4 মেয়ের বাপ আমি নবী আমার সঙ্গে জান্নাতের ভিতরে একসঙ্গে থাকতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আমার নবী এই কথা বলেছে, আমার নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার দাইয়াতুল কলব। বাবা ঝরঝর করে কাঁদতে শুরু করেছে, এত কান্না কাঁদছে বাবা, চোখের পানিতে বুকের জামাগুলো ভিজে যাচ্ছে, এত কান্না কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বাবা ও সাহাবী দাইয়াতুল কলব, তুমি এমন কাঁদছো কেন বাবা? কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আব্বা জান ভাই জানেরা, ও যুবক জওয়ান ভাইরা, দাইয়াতুল কলবি ডেকে বলেছিলেন, আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, আমার আজকে একটা 2টো না, আমার আজকে 11টা মেয়ে ছিল। আল্লাহর নবী ডেকে বলে, বাবা আরে আমার সাহাবী, ও দাইয়াতুল কলবি, তাহলে তোমার মানসিকতা তো বড় ভালো, তাহলে তোমার মানসিকতা তো বড় ভালো। আল্লাহর নবী কথা বলার পরে দাইয়াতুল কলবি ডেকে বলেছিলেন, আয় আল্লাহর নবী গো, আমার মানসিকতা ভালো না, ভালো না। বলে, কেন তুমি এমন কথা বলছো সাহাবী? আল্লাহর নবী বলার পরে দাইয়াতুল কলবি ডেকে বলেছিলেন, আয় আল্লাহর নবী গো, আমার যখন 11টা মেয়ে ছিল, আয় আল্লাহর নবী, আল্লাহর হাবিব গো, আমি তাদেরকে একটা একটা করে গরম বালিতে পুঁতে মেরে দিয়েছিলাম। আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, আপনি যখন মেয়েদের বর্ণনা করলেন, আমার একটা ছোট মেয়ে ছিল, ওই মেয়েটার নাম ছিল জামিলা। আমার ওই জামিলা কথা, মেয়ের কথা, জামিলা মানে হলো সুন্দরী। আমার ওই জামিলা মেয়ের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা ও দাইয়াতুল কলবি, তোমার আজকে ওই জামিলা মেয়ের কথা কি মনে পড়লো? একবার বল, আমি নবী তোমার ওই জামিলা মেয়ের কথা একটু শুনতে চাই। ওরে আমার আব্বারে, দাইয়াতুল কলবি কি করলেন? আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে, বলে, নবী গো, আয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের যখন মেয়ে সন্তান হতো, আমরা মনে মনে করতাম, আমরা মনে মনে ভাবতাম, আমরা হয়তো কুলাঙ্গার, আমাদের মেয়ে সন্তানরা যদি আমাদের আব্বু বলে ডাকতো, আমাদের সম্মানটা নষ্ট হতো।
আমরা মনে মনে করতাম আমরা কুলাঙ্গার বলে, আমরা আজকের বদ লোক বলে, খারাপ লোক বলে আমাদের আজকে মেয়ে সন্তান হয়েছে। আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, আমরা এবারে কি করলাম? ওই সময় গরম পানিতে দিতাম আমরা মেয়েগুলো মেরে দিতাম। আয় আল্লাহর নবী, আয় আল্লাহর হাবিব, আপনি যখন মেয়েদের কথা বলেছেন আমার ছোট মেয়ে জামিলার কথাটা আমার মনে পড়ে গেছে। আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, আমার ওই ছোট মেয়েটা যখন আমার বিবির গর্ভে ছিল, আমার বিবির পেটে ছিল, ওই সময় আমার বিবিকে ডেকে বললাম, বিবি, ওরে আমার আদরের বিবি, ওরে আমার বিবি রে, আমার বিবি একবার তুমি শোনো শোনো, আমি তোমার স্বামী তোমার বলে গেলাম শোনো, ওরে আমার বিবি তুমি শোনো, আজকে আমি তোমার স্বামী বিদেশে যাচ্ছি, সফরে যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি, ওরে আমার বিবি, তবে একটা কথা বলি বিবি রে, তোমার ওই পেটে যে সন্তান আছে, গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, ও বিবি শোনো, তবে খবরদার জানো ওই সন্তানটা তুমি বাঁচিয়ে রাখবে না। ওরে আমার বিবি রে, ওই সন্তানটা যদি আজকের কিনা ছেলে সন্তান হয়, ওই ছেলে সন্তানটাকে তুমি খুব সুন্দর করে আদর করে লালন পালন করবা। এই বলচার ঝরঝর করে কাঁদছে। আল্লাহর নবীর সামনে দাইয়াতুল কলব হুজুর ঝরঝর করে কাঁদে দেখে আমার নবী শুনবেন, নবী গো, আমার বিবিকে ওসিয়াত করে আমি যখন দূর দেশে বিদেশে সফরে ব্যবসার জন্য চলে গেলাম, আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, ওই সময় দেরি না করে আমি যখন চলে গেছি, বেশ কিছুদিন পরে আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেল। আমার বিবি ওই সময় ঝরঝর করে কাঁদে, আল্লাহ, হে আমার আল্লাহ রে, আমার আজকের পেটে আমার আজকের গর্ভে কি সন্তান আছে আমি তো জানি না, আমি মা, আমি তো জানি না, কিন্তু আমি পেটে রেখেছি, কিন্তু আমার স্বামী যে ওসিয়াত করে গেছে, আমার স্বামী যে বলে গেছে, আমি কেমন করে আমার সন্তান যদি মেয়ে হয় আমি মেরে দেব। এই বলতে না বলতে আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, আমার বিবির একটা সন্তান প্রসব হয়ে গেল, পৃথিবীর জমিনে এলো, তবে কিন্তু সেটা ছেলে সন্তান না, সেটা হলো একটা মেয়ে সন্তান। আমার বিবি ওই সময় ঝরঝর করে কেঁদে বলে, আল্লাহ, আমার আল্লাহ, আমার কি হলো? আজকে আমার স্বামী ওসিয়াত করেছে আমার তো সন্তানের খুন মেরে দিতে হবে। আয় আল্লাহর নবী, আয় আল্লাহর হাবিব গো, আমার বিবি এমন করে কাঁদছে না, ঝরঝর করে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ, আমি মা কেমন করে আমার সন্তান আমি মেরে দেব? আমি মা একদিন দুদিন না, আমি 10 মাস ধরে আমি মা, আমি বাচ্চাটাকে পেটে রেখেছিলাম, আমার পেটে কত লাথি মেরেছে, আমার পেটে কত ঘুষ মেরেছে, আল্লাহ যন্ত্রণা মা ছাড়া তো আর কেউ বোঝে না। আল্লাহ, আমি কেমন করে আমার সন্তানকে আমি মেরে দেব? আমি 10 মাস ধরে পেটে ধরা মা, আমি আছাড় পিছাড় খাওয়া মা, আমি আমার সন্তানকে তো মারতে পারবো না। এই বলে মা ঝরঝর করে কেঁদে বলে, আল্লাহ, আমি সন্তান মারবো না, মারবো না। এই বলে কি করলেন বাবা, আর দেরি না করে মা ওই বাচ্চাটাকে সুন্দর করে আদর করতে লাগলেন, যত্ন করে লালন পালন করতে লাগলেন। আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব গো, এরপরে বেশ কয়েক বছর যখন কেটে গেল,
আমার মেয়েটা সবেমাত্র আদু আদু কথা বলতে শিখেছে। আমি দেরি করলাম না, আমি বিদেশ থেকে সফর থেকে যখন আমি করে ফিরে এসেছি, আমার বাড়িতে আসার পরে আমার বাড়িতে এসে আমি বিবিকে ডাকলাম, বিবি, ওরে আমার আদরের বিবি রে, ওরে আমার বিবি রে, কোথায় আছো বিবি, একবার জলদি করে বেরিয়ে এসো বিবি। এই বলার সঙ্গে সঙ্গে আমার বিবি কি করলেন, বেরিয়ে এলেন। আয় আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আয় আল্লাহর নবী গো, যেই না আমার বিবি বেরিয়ে এসেছে, আমি দেখতে পেলাম আমার বিবির পাশে একটা সন্তান দাঁড়িয়ে আছে। তবে কিন্তু সেটা আপনার কোন ছেলে সন্তান নয়, সেটা হলো একটা মেয়ে সন্তান। আয় আল্লাহর নবী, এইবার যখন মেয়েটাকে আমি দেখলাম, আমার বিবিকে ডেকে বলি, বিবি, এই মেয়েটা কার মেয়ে, এই মেয়েটা কার মেয়ে বিবি, একবার বলো। মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকতে শুরু করলো। আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর হাবিব, আমার যে আব্বু বলে লেগেছে, আমার শরীরটা, আমার চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে, আমার শরীরটা তখন লাল বর্ণের হয়ে গেছে। আমার রাগে ক্ষোভে এত রাগ হতে লাগলো, এত ক্ষোভ তৈরি হয়ে গেল। এইবার শরীরটা যখন লাল বর্ণের হয়ে গেল, আমার বিবি বুঝতে পেরেছে। আমার বিবি ডেকে বলে, স্বামী